পুরো সমুদ্রের মাত্র 4% জীবকে এক্সপ্লোর করতে পেরেছে আজ অব্দি। তবে আজ আমাদের কাছে উন্নত টেকনোলজি থাকার জন্য আমরা সমুদ্রের একেবারে গভীরতায় যেতে পারি, সেখানে কিছু অদ্ভুত জীবীদেরও আবিষ্কার করি এবং সেই দানবতুল্য গভীরতার কিছু জীবকেও আমরা আজ অব্দি খুঁজে বের করেছি, যেগুলোর মধ্যে একটা হচ্ছে ধরুন অ্যাঙ্গেলার ফিশ। সূচের মতো দাঁত বিশিষ্ট, মাথায় একটা রড ও দেখতে মাছের ন্যায় একটা এলিয়েনের মতো, যে জীবটি সমুদ্রের অনেক গভীরতায় অন্ধকারে বাস করে। এমনিতে তো পৃথিবীর কোন কোন জায়গায় এই অ্যাঙ্গেলার ফিশগুলি পাওয়া যায় সেটা তো জানা যায়নি, তবে একবার আমেরিকার গলফ অফ মেক্সিকোতে এই জীবটি ক্যামেরায় সর্বপ্রথম ধরা পড়ে। মাছটির মাথায় রয়েছে একটা দণ্ড এবং সেটার ডগাটি এমনকি জ্বলতে থাকে। আসলে এই জীবটির মাথার দণ্ডটিতে এক ধরনের লাইট প্রডিউসিং ব্যাকটেরিয়া থাকে। সেই লাইট দিয়েই এই অত্যন্ত গভীরতায় অন্যান্য মাছেদেরকে আকর্ষণ করে এবং তার ধারালো দাঁত দিয়ে অন্যান্য জীবীদের শিকার করে। এরপর স্প্যাগেটি মনস্টার। আপনি যে জীবটিকে এখন দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে অন্যতম প্রমাণ যে পৃথিবীর গভীরে অনেক অলৌকিক প্রাণী রয়েছে, যেগুলি আসলে কেমন দেখতে আমরা কোনোদিন কল্পনাও করতে পারি না। আপনি যেমন দেখতেই পাচ্ছেন, প্রাণীটা হচ্ছে খুবই আশ্চর্যের। সমগ্র শরীরটিতে রয়েছে নুডলসের মতো টেন্টিকেলস। এই প্রাণীটিকে সর্বপ্রথম 2015 সালে অ্যাঙ্গুলার কোস্টের বিবি কোম্পানির কিছু তেল খননকারী ব্যক্তিরা সবার প্রথমে সমুদ্রের গভীরতায় দেখতে পেয়েছিল। তারা সমুদ্রের প্রায় 1300 ফিট গভীরতায় একটা ভিডিও বানাতে গিয়ে ক্যামেরায় এই জীবটি ধরা পড়ে। তাদের কথা অনুযায়ী সেই জন্তুটিকে দেখতে একটা শয়তানের মতো, আর সেজন্যই জীবটির নাম ইংরেজিতে দেওয়া হয়েছে স্পেগেটি মনস্টার। এরপর ঘোস্ট ফিশ। এই ভূতের মতো দেখতে মাছটিকে বিজ্ঞানীরা 2016 সালে জুলাই মাসে একটা মিশন চলাকালীন ন্যাশনাল ওশেন অফ অ্যাটমসফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশনের একটা জাহাজ থেকে সবার প্রথমে খুঁজে বের করেছিলেন। এই মাছটি হচ্ছে অভয়েডিং পরিবারের সদস্য এবং এটাকে জলের 8202 ফিট গভীরতায় মারিয়ানা ট্রেঞ্চ ন্যাশনাল মনুমেন্টের কাছাকাছি পাওয়া গেছে, যেটি রয়েছে ফিলিপিন্সের কাছে অবস্থিত। এরপর ভ্যাম্পায়ার স্কুইড। এখন আপনি যে জীবটিকে দেখতে পাচ্ছেন, এটা আসলে কোনো মাছ নয়, বরং স্কুইডের এক প্রজাতি। আপনি যেমন এর নামে শুনছেন ভ্যাম্পায়ার, প্রাণীটা আসলে অতটা ভয়ানক নয়। এ প্রাণীর সাইজে বেশ ছোট, প্রায় 6 ইঞ্চির মতো। তার লাল জ্বলন্ত চোখের জন্য দেখতে লাগে অদ্ভুত। লম্বা লম্বা আর্মসগুলো মেমব্রেন দিয়ে ঢাকা থাকে। এই জীবটির ফসিলস আগে যখন পাওয়া গেছিল, তখন বিজ্ঞানীরা মানতেন যে জীবটির আসলে পৃথিবী থেকে বিলুপ্তি ঘটে গেছে। তবে এরা জলের গভীরতায় প্রায় 300 থেকে 3000 ফিট নিচে বাস করার জন্য রিসার্চারদের এতদিনই চোখে পড়েনি এই জীবটি। এই জীবগুলি যেখানে বাস করে সেখানে অক্সিজেন এবং সূর্যের আলো পৌঁছায় না বললেই চলে। এরপর জায়েন্ট ক্রাস্টেসিয়ানস। এই বিশাল ক্রাস্টেসিয়ান এক বিজ্ঞানী সমুদ্রের গভীরতায় রিসার্চ করার সময় খুঁজে পেয়েছিলেন। আসলে এই জীবটি পাওয়া গেছে ক্যানাডিক ট্রেঞ্চ নর্থ কোস্ট অফ নিউজিল্যান্ডে। আপনি এর আগে যদি কোনোদিন ক্রাস্টেসিয়ান দেখেছেন, সেগুলির থেকে এই জীবটি হচ্ছে একদমই আলাদা, কেননা এরা সমুদ্রের প্রায় 6 কিলোমিটার গভীরতায় বাস করে। এত গভীরতায় জলের চাপ এতই বেশি হয় যে সাধারণ জীবজন্তুদের বেঁচে থাকা হচ্ছে এখানে প্রায় অসম্ভব। রিসার্চাররা বলে থাকেন তাদের শরীরের বাইরের অংশটি হচ্ছে অনেক শক্ত, আর সেই সিল্ডটিই তাদের জলচাপ থেকে বাঁচতে সাহায্য করে। এরপর মন্ট্রাস মেগামাউথ সার্ক। আপনি এখন যে সার্কটিকে দেখছেন, এর আগে কি কোনোদিন এই ধরনের সার্ক দেখেছেন? কমেন্টে নিশ্চয়ই জানাবেন। আসলে এই প্রজাতির সার্কটি হচ্ছে খুবই দুর্লভ একটা প্রাণী। এই মেগামাউথ সার্ক তাদের মুখটিকে সবসময় হাঁ করে সাঁতার কাটে, আর তাদের শিকারকে সেই হাইয়ের মধ্যে গিলে চুষে খেয়ে নেয়। মুখের ভেতর রয়েছে বহু ধারালো দাঁত। এক একটা দাঁতের পাটিতে প্রায় 50টি করে দাঁত থাকে। এরপর ব্ল্যাক ড্রাগন ফিশ। এই প্রাণীটিও সমুদ্রের অনেক গভীরে বাস করে ও এরাও হচ্ছে বায়োলুমিনেন্ট ফিশ। বায়োলুমিনেন্ট মানে যে প্রাণীগুলি নিজেদের শরীরেই আলো তৈরি করতে পারে। ব্ল্যাক ড্রাগন ফিশের সারা শরীরে আলো জ্বলে। তার শরীরের আলোকে পরিবর্তন করে তারা তাদের শিকারীদের থেকে বেঁচে থাকে। এ ভয়ানক দেখতে মাছগুলির চোখের তলাতেও বায়োলুমিনেন্ট থাকে। সেই চোখের নিচের আলোতেই তারা তাদের মেটের সন্ধান করে এবং একে অপরের সাথে কমিউনিকেট করে। যেমনটা আপনি দেখতে পাচ্ছেন, এরা এতই দাঁতালো যে এদের জিভের মধ্যেও দাঁত থাকে এবং হয়তো আপনি আন্দাজ করতেই পারছেন যেগুলো আসলে কতটা ধারালো। আর আজকের ভিডিওটি কেমন লাগলো জানাতে একদমই ভুলবেন না। সবার শেষে বলবো, ভালো থাকেন। ধন্যবাদ।